আমার আজকের রেসিপিটা অনেকের কাছে খুবই প্রিয়, কারণ এটা খুব কম সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় অনেক সুস্বাদু। এটাকে আমরা অনেকে এগ কারি, ডিমের ডালনা, ডিম কারি বা ডিম কষাও বলে থাকি। তো নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটাকে এক ঝলকে দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চামচ, 2 চামচ ধনে জিরে শুকনো লঙ্কার পেস্ট নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 3 চামচ টমেটোর পেস্ট। এবার যে ডিমগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি ওই ডিমগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে নেব, তাহলে ডিমের মধ্যে নুন আর মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যাবে। এখানে আমি যে ডিমগুলো ব্যবহার করেছি সেই ডিমগুলো হাঁসের ডিম, তোমরা চাইলে এখানে মুরগির ডিম বা পোলট্রি মুরগির ডিমও ব্যবহার করতে পারো। দেখো এইভাবে আমি কাঁটা চামচে করে ফুটিয়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলে এই ডিমের মধ্যে মশলা আর নুনের ফ্লেভার ভালো ঢুকবে আর রান্নাটাও খেতে খুব ভালো লাগবে। যে সমস্ত উপকরণ ব্যবহার করছি সেগুলো ছাড়াও আরও কিছু উপকরণ নিচ্ছি, যেমন ধনেপাতা যেগুলোকে আমি কুচো করে নিয়েছি, আর নিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। রান্নাটা আমি সর্ষের তেলে করছি। কড়াইয়ে আগেই আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে তেল খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তারপর সেদ্ধ করা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে হালকা করে একটু ভেজে নেব। ডিম কারি বানানোর সময় ডিম খুব বেশি ভাজার দরকার নেই, ওই হালকা করে একটুখানি ভেজে তুলে নিলেই ডিম কারির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। দেখো ডিম অল্প করে ভেজে নিয়েছি, তারপর ডিমগুলো তুলে নিচ্ছি। ডিম তুলে নেওয়ার পর যে বাকি তেলটা থাকবে সেই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। চিনি রান্নার স্বাদ ব্যালেন্স করবে আর রান্নাতে সুন্দর কালার আসতে সাহায্য করবে। অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালার পরিবর্তন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটোর পেস্ট দিয়ে দেব। টমেটোর পেস্ট দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ দূর হচ্ছে আর টমেটো থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে কষাবো। টমেটো থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকবো। এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, যাতে করে আদা রসুন কষাতে গিয়ে ধরে না যায়, তাহলে রান্নার স্বাদ বিগড়ে যাবে। তাই অল্প একটু জল দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিই। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। অল্প একটু বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা না ধরে যায়। এবার এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে কষাতে থাকবো।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচো। এই সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নাতে ব্যবহার করলে রান্নাতে খুব সুন্দর কালার হয়, তাই ডিমের কারি বা ডিমের ডালনা বানানোর সময় অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবে। প্রায় মিনিট 5 মতো মশলাটাকে কষানো তো হলো। মশলা থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার গ্রেভির জন্য মশলাতে জল ব্যবহার করব। খুব বেশি জল ব্যবহার করব না, বাটি মাপ করে আমি 2 বাটি জল ব্যবহার করছি। জলের সঙ্গে মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব 5 মিনিট। তাহলে মশলার গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। তারপরে এর মধ্যে সেদ্ধ ডিমগুলো ব্যবহার করব। গ্রেভিটা 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন দেখো কতটা ঘন হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত রান্নায় কোনো নুন ব্যবহার করিনি। এখন আমি নুন দেব। আমার রান্নাতে যতটা পরিমাণ নুন প্রয়োজন আমি ততটা পরিমাণে নুন দিলাম। তারপরে আমি ভেজে তুলে রাখা ডিমগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে ডিম দেওয়ার পর ডিমগুলোকে গ্রেভির সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য আমি ছেড়ে দিচ্ছি গ্রেভির সঙ্গে ফুটতে। তাহলে ডিমগুলোর মধ্যে নুন এবং এই গ্রেভির মশলার ফ্লেভার খুব ভালোভাবে ঢুকে যাবে। আর রান্নাতে তোমরা কতটা গ্রেভি চাও সেই পরিমাপ বুঝেই কিন্তু রান্নাতে জল ব্যবহার করবে আর রান্না নামাবে। দেখো 5 মিনিট পর গ্রেভিটা কতটা কমে এসেছে। আমি এই রকম গ্রেভি চাই, তাই আমি এখন নামিয়ে নেব। তো রান্নাটা তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো রান্নাটা কত তাড়াতাড়ি আজকে তৈরি হয়ে গেল। একটা সুন্দর সুস্বাদু রেসিপি যদি এত তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় তাহলে কি না বানিয়ে পারা যায়? অবশ্যই বানাতে হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো।